আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশবাসী, হিন্দু মুসলমান এবং বৌদ্ধ খ্রিস্টান যা আছেন বাংলাদেশে, সবার প্রতি দোয়া ও সালাম। একটা কথা বলতে চাই, ইন্ডিয়া এখন নরেন্দ্র মোদী দাস ফুটকির ভিতরে ফাটতেছে বরাক বাস। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই হা কিংবা না, যারা বাংলাদেশের পক্ষে তারা কমেন্ট করবেন, আর যারা ইন্ডিয়ার পক্ষে তারা ডাক্কা মারে ফেলাই দিবেন। আমরা বাংলাদেশে 97% মুসলমান, কিন্তু কোনো দিন কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টান ভাইকে বা কোনো বৌদ্ধ ভাইকে আঘাত করে নাই, বা জোর করে গিয়ে কোনো মন্দিরে আঘাত করে নাই। তাদেরকে পূজায় সহযোগিতা করি। এই যে ইন্ডিয়া মাদার চোদ নরেন্দ্র মোদীর বাচ্চা, বিজেপির ফুত, কুত্তার বাচ্চা, এই শালার ঘরে শালা প্রেসিডেন্ট হওয়ার পরে কতগুলা মসজিদ ভাঙছে, এবং মৃত্যুবার্ষিকী যেই মাজার কবর আছে এগুলির ভিতরে নাকি হের বাপের মন্দির আছে, এগুলি করতেছে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নরেন্দ্র মোদীকে ফাঁসি লাগাক, এবং দ্বিতীয় প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী হোক। যে দেশের তত্ত্ব মর্ম বুঝে না তার প্রেসিডেন্টের প্রয়োজন নাই। এই যে ইন্ডিয়ার ভিতরে কত হিন্দুকে কত জায়গায় ফুরাইয়া বাইরে মারতেছে, আমরা বাংলাদেশিরা তো কিছু বলি না কোনোদিন। আমার দেশে টাকলা মাদার চোদ, সে দেশদ্রোহী, তাকে জেলে ফালানে শ্রোতা পাইছে বাঙালিরা। অহন ইন্ডিয়ারে মানে না। বাংলাদেশ কি ইন্ডিয়ার কোনো কিছু লাগে? লাগলে শালার পোতায় আমরা উচিত টাকা দা আলু পেঁয়াজ কিনা খাইছি, আঙ্গুল দেহাস। আবার কস ইন্ডিয়ারে দখল করে, ইন্ডিয়া পাকিস্তান থেকে বাংলাদেশকে দখল করে দিছে, স্বাধীনতা দিয়ে দিছে। এই মাদার চোদ, কলকাতা বাংলাদেশ ছিল না রে মাদার চোদ। হাতিয়ার অস্ত্র যন্ত্র যা ছিল সব নিয়ে গেছ, কলকাতা নিয়ে গেছ। মাগনা সুদা দিছ শালার পুত, তোরা মারা সুদি। আমি ইন্ডিয়ার যত মুসলমান ভাই বোন আছে, মা বাবা আছে, সবার প্রতি দোয়া সালাম করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল এবং ভালো রাখেন। এবং বাংলাদেশে যত হিন্দু ভাই, বৌদ্ধ ভাই এবং খ্রিস্টান ভাই, মুসলমান ভাই আছেন, সবার প্রতি আমার দোয়া ও সালাম। হিন্দুদেরকে নমস্কার, এবং বৌদ্ধকে, খ্রিস্টানকে, সবাইকে আমি নমস্কার বলি। এবং মুসলমান ভাই বোন মা বাবাকে সালাম জানাই। আমার কথাগুলি ভালো লাগলে কমেন্ট করে বলে দিবেন, আর যদি খারাপ লাগে ডাক্কা মেরে ফেলাই দিবেন। একটা কথাই বলি, হাসিনা সরকার ছিল ইন্ডিয়ার চামচা। এখন ডক্টর ইউনূস সাহেব আসছে, এই যে রংপুরে এয়ারপোর্ট তৈরি করতেছে, ইন্ডিয়ার গলায় পাড়া পড়ছে। চিকেন নেক যায় বোগা, ইউপি যায় বোগা, 7 সিস্টার যায় বোগা। আমার দেশে আমি যা খুশি তা করব। তোদের বাপের কী হয়েছে গেছে? পাকিস্তানের সাথে হাত মিলাইছে তোরা সমস্যা, চায়নার সাথে হাত মিলাইছে তোরা সমস্যা। এখন দেখতেছ তোমরা চাপ। মালদ্বীপে গেছে নরেন্দ্র মোদী, বিবাদ লাগাইছে, শ্রীলঙ্কার লোকে লাগাইছে, আর চায়নার লোকে তো চলতে আছে, পাকিস্তানের লোকে তো চলতে আছে, এখন আবার বাংলাদেশের লোকে লাগাইছে। ইন্ডিয়া কার সাথে বন্ধুত্ব আছে? কেউ সাথে নাই। তো আমি একটা কথাই বলবো, দুনিয়ার যত মানব দানব আছেন, আমার ভাষা বুঝেন, সবার কাছে বলবো যে ইন্ডিয়ার ভিতরে কত মুসলমানকে অত্যাচার অবহেলা করে মারতেছে, এবং আমার বাংলাদেশে তেমন নাই। মন্দিরের মধ্যে পূজা করলে মুসলমানের সহযোগিতা করে, এবং গির্জার মধ্যে কোনো অনুষ্ঠান হলে মুসলমান সহযোগিতা করে। শালা খানকির বাচ্চা, মুদির ফুত, শৌরের বাচ্চা বিজেপিতে আয়াসেরা হ্যাঁ অত্যাচার শুরু করছে চোরবজদা। আজমির শরীফে, এই যে রাজস্থান আজমির শরীফ, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার রওজার নিচে নাকি হিন্দু মন্দির আছে।
শালার ফুট শালা তোরা পাইলে রে 700 টুকরা করলাম কুবাইতে মাদার চুত। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, না হয়তো ডাক্কা মেরে ফেলাই দিবেন। সবার প্রতি দোয়া ও সালাম, হিন্দুদের প্রতি আদাব এবং খ্রিস্টানের প্রতি, বুদ্ধের প্রতি নমস্কার। আসসালামু আলাইকুম। জয় গুরু।